জরিপটা খুব রিপ্রেজেন্টেটিভ জরিপ না, এটা একটা ধারণা দিতে পারে জি আপনাকে, কিন্তু একেবারে কংক্রিট কিছু না। কিন্তু বিওএলসির জরিপে যেটা আছে সেটা হচ্ছে তাদের ওইখানে 47% বেশি লোক কিন্তু বলে নাই কাকে ভোট দিবে। কাকে ভোট দিবে। হ্যাঁ, তো যেহেতু 47% লোক বলেই নাই যে কাকে ভোট দিবে, ফলে এটা আসলে বলা খুব মুশকিল জি যে কার আসলে 20% আর কার 16%। তো এই জন্য আমি মনে করি যে বিওএলসির জরিপ থেকে বরং আমাদের অন্য মেসেজ নেওয়া উচিত। সেটা হচ্ছে একটা বিরাট সংখ্যক ভোটার এখনো আওয়ামী লীগকে ভোট দিতে চায় এবং সেই ভোটের পার্সেন্টেজটা যথেষ্ট। একটা বিরাট সংখ্যক ভোটার এখনো পর্যন্ত বলছে না কাকে ভোট দিবে, আবার আরেক দল লোক বলেছে যে তারা সিদ্ধান্তই নেয় নাই কাকে ভোট দেবে। অর্থাৎ এখানে দুই ধরনের ইনফরমেশন আছে। একদল বলেছে জানি কাকে ভোট দেবো কিন্তু আপনাদেরকে বলবো না, আরেক দল বলেছে আমরা ডিসাইড করি নাই কাকে ভোট দেবো। ফলে এই নন ডিসাইডেড ভোটার এবং ডিসাইডেড বাট নট ডিসক্লোজিং ভোটার এদেরকে যদি যুক্ত করেন তাহলে 47% লোক চুপ করেছিল এই জরিপে, কিন্তু 47% লোক চুপ করে আছে। ওইখানে বিএনপির ভোট আছে না, প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীকে আওয়ামী লীগ ভোট দিবে এরকম একটা বিশ্লেষণ। না, এটা যদি কেউ মনে করেন এটা মনে করতে পারেন যে স্থানীয় বিএনপির কর্মীরা যেহেতু সাবেক আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে কঠোর আচরণ করেছেন বলে জানা গেছে, আওয়ামী লীগ সমর্থকদের অনেকেই জামায়াতকে কম খারাপ বিকল্প হিসেবে নিতে পারে। আওয়ামী লীগের ভোটাররা এরকম একটা আওয়ামী লীগের ভোটাররা ঠিক এইরকম না যে তারা তাদের দীর্ঘদিনের যে আদর্শিক অবস্থান সেটাকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র কেউ তাকে মার দিবে না সেই জন্য তাকে ভোট দিবে, ব্যাপারটা এরকম না। আর আওয়ামী লীগের অনেক তো টাকা দিয়ে এলাকায় এসেছেন এরকম খবর, সেটা একজন দুইজন 100-500 লোকের সাথে হতে পারে, একটা দলের সাথে করা খুবই কঠিন। আর আরেকটা বিষয় হচ্ছে যে 71 সালে যারা হত্যার সাথে জড়িত ছিল যে দল, সেরকম একটি দল এখন বলছে আমি তোমাদেরকে মারবো না, কতটুকু তাদেরকে বিশ্বাস করা যাবে সেটা তো চিন্তা করতে হবে। কেননা আওয়ামী লীগ তো বিচার করে তাদের নেতাদেরকে তো তার আওয়ামী লীগ রীতিমতো ফাঁসিতে মৃত্যুদণ্ড দিয়েছে। তো তাহলে আওয়ামী লীগ যদি বিশ্বাস করে যে তারা এসে তাদেরকে কিছু করবে না, করতে পারে। কিন্তু যদি আপনি যৌক্তিকভাবে চিন্তা করেন তাহলে আওয়ামী লীগ কখনোই জামাত বা এনসিপিকে ভোট দিবে না, হয় তারা ভোট দিতে যাবে না, আর যদি যায় তাহলে বিএনপি অথবা জাতীয় পার্টিকে ভোট দিবে। ধন্যবাদ। আমি একটু যেতে চাই যারা মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে। মোশাররফ আহমেদ ঠাকুর, প্রশ্ন এইটাই যে বিওয়াইএলসি যে জরিপটা করেছে সেখানে ডেভিড বারবেন একটা বিশ্লেষণ করেছেন, সেখানে বিএনপির যদি বলি 20%, যদি আবার সেখানে 17% সম্ভবত জামায়াতকে দেওয়ার কথা বলেছেন। তো সেক্ষেত্রে 20% এবং 17%। এই জামায়াতের এই উত্থানকে বিএনপি কীভাবে দেখছেন প্রথম একটি। দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি তো তিনবার ক্ষমতায় ছিলেন, বিএনপি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? সে ফিরে নেওয়ার কারণ এটা কিনা যে 5 আগস্টের পর চাঁদাবাজি, অন্তগোন্দল, হানাহানি, সংঘর্ষ, এসব ঘটনার কারণে মানুষ কি বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যার কারণে এরকম কমে যাচ্ছে? আমি যা কিছুই বলি, বাংলাদেশের মানুষ তো সবাই গাঁজা খাইয়ে তো আর উন্মাদ হয়ে যায় নাই। যে প্রথম কথা হচ্ছে ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল এটা জাতীয় ঐক্য এটা তৈরি করতে পারে না। তো এইটা প্রথমত হচ্ছে যে বাংলাদেশের মানুষ, আপনি যদি হিন্দুর সংখ্যা বা অন্যান্য ধর্মাবলম্বীর সংখ্যা 8-10% ধরেন, কিন্তু তাদের প্রভাবটা অনেক বেশি। প্রথমত এই ধর্মভিত্তিক রাজনৈতিক দল, এটা হিন্দু ধর্ম হোক আর যে মুসলমানদের ধর্ম হোক, এই ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল বাংলাদেশে 71 সালের পরে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই। প্রথম কথা হচ্ছে একটা, ক্ষমতায় আপনারা এনেছিলেন তো একবার, এখানে কয় % ভোট পেয়েছিল? এনেছেন বলেছে, আমি কত পার্সেন্টের কথা বলিনি। যে 1996 সালে 300 আসনে ভোট দিয়ে কি বলে 300 আসনে নমিনেশন দিয়ে 8% ভোট পেয়েছে, এটাই তার হাইয়েস্ট 96। তো এখন কত % হবে? এখন তো প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, তারাই বলে। আমি আপনাকে বলি, আপনাকে যদি গ্রেটার সিলেটে 19টা আসনের মধ্যে একটা আসন পাইতে পারে, একটা, তো সেটা কানাইঘাট জকিগঞ্জ একবার পাইছিল, জামাত বেশি একবার পাইছিল। ওইখানে জামাত না, ওইখানে হচ্ছে অন্য একটা সম্প্রদায়গত বিষয় আছে। তো সেইখানে মৌলানারা ওই ইয়ার থেকে কি বলে ওই সম্প্রদায়ের থেকে তারা রিপ্রেজেন্ট করেন। আর কোনো আসনে, আমি আপনাকে আরও 1 বছর আগে বলছিলাম যে ওই ডাক্তার শফিক সাহেব, উনি সিলেটের যে আসন থেকে দাঁড়াবে এই আসন থেকে ফেল, দাঁড়াচ্ছে না। ওনার বাড়ি কুলাউড়া, ওই আসনে গিয়ে এখনও দাঁড়াইলে 10,000 ভোট পাবে। তো ইন দ্যাট কেস আমি তো কোনো পরিবর্তন দেখলাম না।
আমার হবিগঞ্জ বানিয়াচং আজমেরিগঞ্জ হবিগঞ্জ 2 আসন হাইয়েস্ট 5 থেকে 10,000 ভোট পাবে, 5,000 ভোট পায় জামাত। নবীগঞ্জ 5,000 ভোট পায়, হবিগঞ্জ আরও কম ভোট পায়, দেয় না, ইলেকশনই করে না। তারপর আপনার মাধবপুর চুনারঘাট 10,000 ভোট পাবে হাইয়েস্ট। তো আমি দেখলাম তো এই যে এটা হচ্ছে জামাত হচ্ছে জিতে যাচ্ছে হচ্ছে এই যে টেলিফোনে ফেসবুকে বট আইডি দিয়ে। এই জরিপটা তো এই জরিপটা আমি আপনাকে বলি যে জরিপটা হচ্ছে এই যে তুষার ভাই অফলাইনে বলছিলেন না যে 23 সালে শেখ হাসিনাকে বলছিল এরা যে 70% মানুষ তাদেরকে চায়, আর এইবার বলছে ইউনুসকে 70% মানুষ চায়। 24 সালে হাসিনাকে ধাওয়াইয়া দিচ্ছে বাংলাদেশ থেকে বিদায় করে। তো এইবার বলছি যে আমি চিন্তা করছি যে এইরকম হয় কিনা যে ডক্টর ইউনুসকে এইরকম বাতাস দিয়া যে এইরকম হাসিনার মতো বলে কিনা যে আমি একটু 5 বছর থাকি, যে আসেন গণভোটটা ডক্টর ইউনুসকে চান কিনা, এইটা দিয়ে একটা গণভোট করতে পারতেন। এই 24-এর কি বলে এই জুলাই সনদ এটাকে নিয়ে তো টানটানি করার দরকার ছিল না। উনি বরঞ্চ বলতে পারতেন যে পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্টের কাছে ক্ষমতা দেওয়া পর্যন্ত আমি থাকতে পারবো কিনা, এইটা চাইতে পারতেন। তো এটা না চেয়ে এইসব বিষয় না টানটানি করতে, মানে এই জরিপগুলো কি সরকারের পক্ষে যাচ্ছে? এইগুলো ফ্যাব্রিকেটেড, এইগুলো সব। আপনাকে আমি একটু বলি, আপনি আমার টক শো তো এসেছেন আরো বেশ কয়েকবার। 5 আগস্টের পরে মানুষের মধ্যে একটা যে পাবলিক পারসেপশন ছিল বিএনপি ক্ষমতায় চলে আসছে, ইদানিং মানুষের মধ্যে আবার পারসেপশন তৈরি হয়েছে জামাত ক্ষমতায় চলে আসছে। তাহলে এই যে 5 আগস্টের পরে এই সময়টাতে কেন মানুষের মধ্যে পাবলিক পারসেপশনটা তৈরি হলো? প্রথম দিকে তো বিএনপির পক্ষে ছিল। আমি তো মনে করি যে ইলেকশনে গেলে আমি তো এখনো যে বিভিন্ন ভোটের মাঠ তো এখন তো মোটামুটি ঠান্ডা পড়েছে, ডিসেম্বর মাসে এসছে। তো ডিসেম্বর মাসে আমি তো কোথাও দেখি না, কোথাও তো আমি দেখলাম না যে কোনো ভোটের মাঠে কোথাও জামাত ওইভাবে আছে। জামাতের কর্মী যা কয়টা মিছিলে আসে, জামাতের যে কয়জন মিছিলে আসে, মিটিংয়ে আসে, এই ভোট এই কয়টাই।